এই গরমে এরকম একটা হালকা পাতলা ঝোল থাকলে অনেকটাই তৃপ্তি করে ভাত খাওয়া হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি নিয়েছি কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এইভাবে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নিলে মাছ দেওয়ার পর তেলটা গায়ে ছিটিয়ে আসে না আর কড়াই চিপকেও লেগে যায় না। তো এবারে মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, কারণ ঝোলে দিলে মাছগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো ভালো করে এখানে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার ভেজে নিয়ে তুলে নিলাম। এবার বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে সরষের তেল দিয়ে ভালো করে এখানে গরম করে নিয়ে বড়ি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ বড়ি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি বড়ি না থাকে নাও দিতে পারেন, তবে থাকলে অবশ্যই এইভাবে দিতে পারেন। খেতে কিন্তু অনেকটাই ভালো হয় বড়িটা দেওয়ার কারণে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজি, ডাঁটা, আলু, বেগুন সব কিছু আমি একসাথেই কেটে নিয়েছিলাম আর একসাথেই দিয়ে দিয়েছি। এবারে লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে ঢেলে নিয়ে আবারও কড়াটা ধুয়ে আমি বসিয়ে দেব। তো আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন, দিয়েছি এখানে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবারে সব কিছুকে ভালো করে একসাথে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা টমেটোটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। টমেটোটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষে আর আদা বাটা। 1 চামচ মতো সরষে আর সামান্য পরিমাণে আদা আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণে জল, আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে মশলাটা ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ডাঁটা, বেগুন। এবারে সব কিছুকে এখানে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে জল। পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা আগে থেকে বড়িগুলো এখানে একটু শক্ত ছিল, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। বড়িগুলো যদি ফাঁপা আর ফোঁপালো হয় তাহলে কিন্তু পরে দিয়ে দেবেন, না হলে এখন দিলে গলে যাবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঝোলটা অনেকটাই ফুটে গেছে আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে খেতে কিন্তু ঝোলটার আরও স্বাদ বেড়ে যায়, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করা হয়ে গেছে আমার। এবারে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো কেমন হলো আজকের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।